মিলা আসলে সিলেটে সকাল থেকে হালকা মাঝারি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে বিকাল 4টা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর পয়েন্টে এবং সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং বাকি যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বাড়লেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে এখনো বইছে না। এভাবে যদি আসলে সিলেটে বৃষ্টিপাত আগামী 5 জুলাই পর্যন্ত অব্যাহত থাকে তাহলে বড় ধরনের একটি বন্যার সংখ্যা কিন্তু দেখা দিয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু সিলেটে একটি বন্যা হয়েছে এবং এই বন্যার ধকলে কিন্তু আসলে যারা বনবাসী মানুষ ছিলেন তারা কাটিয়ে উঠতে পারেননি। তাদের যে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, মালামালের ক্ষতি হয়েছে, তারা সেগুলো থেকে আসলে সেরে উঠতে পারেনি। এখন যদি আবার এই পরিস্থিতি অব্যাহত থাকে এবং বন্যা হয় তাহলে মানুষের যে দুর্ভোগ তার আসলে অন্ত থাকবে না। আমাদেরকে আসলে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আজকে সারাদিনই কিন্তু তেমে তেমে বৃষ্টি হওয়ার কারণে বিকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের সংখ্যাটা বেড়ে গিয়েছে এবং সিলেটের যে পার্শ্ববর্তী ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতেও কিন্তু গত 24 ঘন্টা 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদি এই বৃষ্টিপাত সিলেটও এভাবে অব্যাহত থাকে তাহলে তো নদ নদীর পানি বাড়তেই থাকবে এবং একই সাথে ঢলের পানি বেড়ে বন্যার একটি সংখ্যা তৈরি হবে। মিলা, এই ছিল আমার কাছ থেকে সিলেটের আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। শিমুল, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে দুদিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি ধসে বান্দরবনের সাথে বন্ধ আছে রুমা উপজেলার সড়ক যোগাযোগ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, গত দুদিনের টানা বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোর পাশে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে আজ বান্দরবানের রুমা এবং বান্দরবানের যে সড়কটি রয়েছে দলিয়ানপাড়া এবং কুমিপাড়াতে পাহাড় ধসের কারণে সেখানকার সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর একটু আগে সেই সড়ক যোগাযোগ কিছুটা স্বাভাবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে এবং খুব শীঘ্র সময়ের মধ্যে বান্দরবানের সাথে রুমা সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। তবে এই টানা বর্ষণের কারণে থেমে থেমে বৃষ্টি এবং ভারী বর্ষণে বান্দরবানের রুমা এবং শান্তির যে উঁচু পাহাড়গুলো রয়েছে সেখান থেকে নেমে আসা পানি বান্দরবানের সাঙ্গুল নদী এবং মাথা মহতী নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পানি বর্তমানে বিপদসীমার কিছুটা দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা আবহাওয়া অফিসের কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের যে আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে, মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য সেখান থেকে নিয়ে আসার জন্য তারা কাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসন বিভিন্ন সাথে কথা বলেছিলাম, আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 200 কেন্দ্রে আসলে প্রস্তুত রাখা হয়েছে যাতে করে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদেরকে নিরাপদে রাখা যায়। পাশাপাশি পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং যেহেতু নির্মাণ প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে মানুষের নির্মাণ পাশাপাশি মানুষের নিরাপদ রাস্তায় সরিয়ে আসার জন্য জেলা প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়াসিনুল, আপনাকে ধন্যবাদ।